হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত আপডেট, পাশাপাশি ইন্টারভিউ কোশ্চেন্স, প্রিপারেশন স্ট্র্যাটেজি, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকে আমরা পেইড মেম্বার্স যারা রয়েছে তাদের উদ্দেশ্যে অলরেডি অনেকগুলি ভিডিও দিয়েছি। আজকে যেটা থাকছে, যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে তাদের উদ্দেশ্যে সবার জন্য আজকে কিছু ইন্টারভিউয়ের কোশ্চেন্স ডিসকাস করা হবে, যেগুলি গত বছরগুলিতে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এবং সেই কোশ্চেন্সগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। এখানে একটা বিষয় তোমাদের প্রথমেই বলে রাখছি, অনেকেই জানতে চাইছো, যে অনেকেই মেসেজ করেছো বা কমেন্ট করেছো যে গ্রেড 2 কি এবছর মোটামুটি নভেম্বর মাসে প্রকাশিত হবে কি তার আগে। এর উত্তরে আমি অলরেডি তোমাদের এর আগে ভিডিওগুলিতে বলেছিলাম যে গ্রেড 2 আগে যে সমস্ত পোস্ট প্রকাশিত হয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর সিনিয়র সার্জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তোমরা দেখতে পাচ্ছ প্রিন্সিপাল বা আদার্স যে পোস্টগুলি প্রকাশিত হয়ে থাকে, সেই সমস্ত পোস্টগুলি কিন্তু অলরেডি এক্ষেত্রে কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেগুলি রিক্রুটমেন্ট প্রসিডিওরের মধ্যে রয়েছে। এগুলি গ্রেড 2 প্রকাশিত হওয়ার আগেই প্রকাশিত হয়, যেগুলো বিগত বছরে আমরা দেখেছি। যেহেতু এখন লোকসভা ভোট পর্ব চলছে, এই সময়কালের মধ্যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা সম্ভব নয়। তাই যেটা আশা করা যাচ্ছে যে এক্ষেত্রে নির্বাচন সমাপ্ত হবার পর ভোটের এক্ষেত্রে রেজাল্ট আউট হওয়ার পর সম্ভবত যেটা মনে করা হচ্ছে, তোমাদের ভ্যাকেন্সি লিস্ট প্লাস WBHRB যে মূলত নোটিশ, সেটা জুলাই আগস্ট মাসে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবল। অর্থাৎ জুলাই বা আগস্ট মাসে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুজোর আগেও কিন্তু পাবলিশড হতে পারে। মেন ব্যাপার যেটা তোমাদেরকে আমি হাইলাইট করব, সেটা হচ্ছে জুলাই আগস্টেই প্রকাশিত হোক অর সেপ্টেম্বর অক্টোবর অর নভেম্বর, যখনই WBHRB গ্রেড 2 প্রকাশিত হোক, তোমাকে কিন্তু 100% প্রিপারেশন নিয়ে এবছর রেডি থাকতে হবে। তার কারণ খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হয়তো অনেকেই জানো, এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই ইনক্রিজ করবে। কারণ 2022-এর যে ব্যাচটি রয়েছে সেটি স্ট্যান্ড বাই রয়েছে, তার সাথে অ্যাড অন হয়েছে, অর্থাৎ নতুন আরেকটি ব্যাচ। অলরেডি তারা রেজিস্ট্রেশন যদি পেয়ে যায় 2023-এর ব্যাচের স্টুডেন্ট যারা ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু তারাও কিন্তু এক্ষেত্রে এলিজেবল। অর্থাৎ 2022-এর ব্যাচ যেটার কথা বলছি, 2022-এর যে ব্যাচের কথা বলছি, সেটা যেমন স্ট্যান্ড বাই রয়েছে, তার সাথে কিন্তু এক্ষেত্রে 2023-এর ব্যাচ রয়েছে। অর্থাৎ এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা হিউজ হতে পারে। এটা প্রথম থেকেই আমি তোমাদের বলে রাখছি। যেহেতু হিউজ হবে, এক্ষেত্রে এলিমিনেশন কিন্তু কার্যকর হবে এবং ইন্টারভিউ কিন্তু তুলনামূলকভাবে কিন্তু এক্ষেত্রে গতবারের থেকে কঠিন হওয়ার সুযোগ রয়েছে বা চান্সেস রয়েছে। কারণ এলিমিনেশনের মাধ্যমে ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে। গতবারে জিএনএমের ক্ষেত্রে একটা ডেটা তোমাদেরকে বলছি, যে 3000 ভ্যাকেন্সি যেখানে ছিল গত বছর, যারা অলরেডি চাকরি পেয়েছে, 3000 ভ্যাকেন্সির এগেনস্টে প্রায় 12,000 স্টুডেন্ট এক্ষেত্রে আবেদন করেছিল। যদিও অনেক তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন পরের দিকে কিন্তু ক্যান্সেল হয়েছে, কিন্তু রেশিও যেটা ছিল সেটা 1:4। এবছরে দুটো ইয়ার কিন্তু ওয়েট করে আছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। তাই কম্পিটিশনস যেটা এর থেকে আরও অনেক গুণ বেশি হবে। তাই প্রস্তুতি যদি তুমি ঠিকঠাক প্রপারলি না নিতে পারো, তাহলে কিন্তু চান্সেস কম। এবং গ্রেড 2 পাওয়ার জন্য এটা একটা আদর্শ সময়।
হাতে তুমি যে 2-3 মাস সময় পাচ্ছ, এখন থেকে যে 2-3 মাস সময় পাচ্ছ, এই 2-3 মাস সময়কে কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে এবং প্রস্তুতি তোমাদের নিতে হবে 100%। এবং তারপর কিন্তু সুযোগ রয়েছে। আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে এক্ষেত্রে আমরা অলরেডি পেইড মেম্বার্সদের জন্য এখনো পর্যন্ত 21টি ভিডিও দিয়েছি, প্রায় 21টি ভিডিও রানিং হবে, অর্থাৎ 20 নম্বর ভিডিও দেওয়া হয়েছে, 21টি দেওয়া হবে এবং প্রায় 300টার কাছাকাছি কোশ্চেন্স অলরেডি দিয়েছি, বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওটি থাকছে সবার উদ্দেশ্যে বিগত বছরের কিছু কোশ্চেন্স, অ্যাব্রিভিয়েশনস যেগুলি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই সমস্ত কোশ্চেন্স নিয়ে এখন ডিসকাস করব। আজকে কিছু অ্যাব্রিভিয়েশনস নিয়ে আমরা ডিসকাস করব যেগুলি বিগত বছরে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশনস। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে 1 নম্বর যেটা রয়েছে AFI, এর ফুল ফর্ম কি? বিগত বছরের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স, AFI এর ফুল ফর্ম কি? 1 নম্বর। এটা অনেককেই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, বিগত 2 বছরের কথা বলছি। এর ফুল ফর্ম হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, খুবই গুরুত্বপূর্ণ 1 নম্বর যেটা। নেক্সট 2 নম্বর, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ARM? আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেনস, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন্সটি। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ BMI? বডি মাস ইন্ডেক্স। নেক্সট, নাম্বার 4, CCF, কনজেস্টিভ কার্ডিয়াটিক ফেলিওর, গুরুত্বপূর্ণ। এই সমস্ত অ্যাব্রিভিয়েশনস তোমাকে কিন্তু এখন থেকেই রেডি করতে হবে, কারণ প্রচুর অ্যাব্রিভিয়েশন জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউয়ে এবং এর মধ্যে থেকে কিছু নির্বাচিত অ্যাব্রিভিয়েশনস রয়েছে যেগুলি বিগত সময়কালের মধ্যে বা বিগত বছরে জিজ্ঞাসা করা হয়েছে, তাই এইগুলি তোমাদের এখন এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি। এবং আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, প্রিপারেশনটা কিন্তু প্রত্যেককে নিতে হবে, কারণ যারা ফ্রেশার্স ব্যাচ রয়েছে, অর্থাৎ 2023-এর ব্যাচ, এরা সবেমাত্র পাস আউট হয়ে আসছে। তোমরা 1 বছর আগে পাস করেছো, 2022-এর ক্যান্ডিডেটদের বলছি। তোমরা বিভিন্ন কর্মক্ষেত্রে এখন যুক্ত রয়েছো, যেহেতু কর্মক্ষেত্রে যুক্ত রয়েছো, প্রস্তুতির সময় কিন্তু অনেকটা কম পাও, তারও মধ্যে থেকে সময় বার করে নিতে হবে। বিগত বছরগুলিতে তাই হয়ে এসছে। যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে তারা 8 থেকে 10 ঘন্টা, আবার কেউ 12 ঘন্টা ডিউটি করত, তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু সাকসেস পেয়েছে। অলরেডি বিভিন্ন সরকারি এক্ষেত্রে হসপিটাল বা মেডিকেল কলেজে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং গতবারের গ্রেড 2 তারা পেয়েছে। তাই তোমাকে কিন্তু নিজের জন্য সময় বার করতে হবে, নিজের সাকসেসের জন্য সময় বার করে নিতে হবে। তার সাথে সাথে একইভাবে প্যারালালি তোমাকে কিন্তু বেসরকারি যে নার্সিংহোম বা হসপিটালে কাজ করছো সেটাও কিন্তু তোমাকে এক্ষেত্রে করতে হবে। পুরোটাই ম্যানেজমেন্ট করতে হবে তোমার, এবং তুমি নিজে সেটা ম্যানেজমেন্ট করবে। নেক্সট হচ্ছে CPT, কমপ্লিট পেরিনিয়াল টিয়ার, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন্সটি। নেক্সট কোশ্চেন CVP, সেন্ট্রাল ভেনাস প্রেসার। নেক্সট ECG, এটা প্রত্যেকেই জানো, ECGর ফুল ফর্ম ইলেকট্রোকার্ডিওগ্রাফি, এটা প্রত্যেকেরই জানা। নেক্সট আরও কিছু অ্যাব্রিভিয়েশনস রয়েছে, সেগুলি আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখ, যারা আমাদের চ্যানেলের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছো তারা জানো যে বিগত বছরের প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এক্ষেত্রে কিন্তু চাকরি পেয়েছে চ্যানেল ফলো করে। তাদেরকে গাইডেন্স আমরাই দিয়েছিলাম চ্যানেলের পক্ষ থেকে। তাদের ডিটেলস এই শর্টস ভিডিও সেকশনে রয়েছে। যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করছো তাদের জন্য বলছি শর্টস সেকশনটা দেখবে, সেখানে দেখতে পাবে যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বিগত বছরে এক্ষেত্রে সাকসেস পেয়েছে। এক্ষেত্রে গ্রেড 2 এর ক্ষেত্রে বলছি, WBHRB গ্রেড 2 বা CHOর ক্ষেত্রে সাকসেস পেয়েছে।
এবছরে আমরা অলরেডি মেম্বারশিপ শুরু করেছি, মেম্বারশিপ চ্যানেলের পক্ষ থেকে শুরু করা হয়েছে, যেখানে এখনো পর্যন্ত মেম্বারশিপে আমরা 20টি ভিডিও দিয়েছি। আমি 20টি ভিডিও তোমাদের দেখিয়েও দিচ্ছি, এবং এই 20টি ভিডিওতে অল টোটাল 300+ কোশ্চেন্স এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। নাম্বার অফ কোশ্চেন্স 300+ কোশ্চেন্স। 20টি ভিডিও দেওয়া হয়েছে তার প্রমাণ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিও সেকশনে আসার পর ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাবে যে 20 নম্বর ভিডিওর কিন্তু লিস্ট রয়েছে। শুধুমাত্র মেম্বার্স যারা রয়েছে তারাই কিন্তু অ্যাক্সেস করতে পারছে নাম্বার 20 ভিডিও। 20 নম্বর, অর্থাৎ 20 নম্বর ভিডিওতে এক্ষেত্রে অল টোটাল 300টা কোশ্চেন্স দেওয়া হয়েছে। যারা মেম্বারশিপ নেবে তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা কিভাবে মেম্বারশিপ নেবে এবং কিভাবে প্রস্তুতি নেবে সংক্রান্ত সকল গাইড চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবে। যারা এক্ষেত্রে মেম্বারশিপ নিচ্ছ বা নেবে তারা পেমেন্ট করার সময় এখানে তার আগে জয়েন বাটন, এখানে যেটা রয়েছে জয়েন বাটনটাতে তোমাদের প্রেস করতে হবে। জয়েন বাটনে প্রেস করার পর নিচের দিকে চলে আসবে, এখানে মেম্বারশিপের যে স্ল্যাবগুলি রয়েছে সেই স্ল্যাবগুলি তোমরা দেখবে। এক্ষেত্রে 89 এবং 159 প্যাকেজ রয়েছে। আমি প্রত্যেককে বলবো যে 159 প্যাকেজ নিতে, তাহলে নতুন যে সকল ভিডিওগুলি আপলোডেড করা হবে, বিগত দিনের ভিডিওগুলি যেগুলি দেওয়া হয়েছে সেগুলি কিন্তু তোমরা হয়তো সব পাবে না, কারণ এক্ষেত্রে অলরেডি সেগুলো প্রিভিয়াস ভিডিওর আন্ডারে ইউটিউবে চলে গেছে। সেখান থেকে কিছু কিছু ভিডিও হয়তো পেতে পারো, কিন্তু নতুন সমস্ত ভিডিও কিন্তু 159 কিন্তু পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নেবে তাদের এক্ষেত্রে মেম্বারশিপ প্যাকেজ পেমেন্ট করার জন্য এক্ষেত্রে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করা যাবে ইউটিউবে সরাসরি, বা গুগল পে বা ফোনপের সাহায্যেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। আরও একটা বিষয়, যারা যে সমস্ত ভিডিওগুলি আমরা দিয়েছি প্রায় 300টা কোশ্চেন্স যারা এক্ষেত্রে পেতে চাইছো, তারা এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো যে সরাসরি মেম্বারশিপ যারা নিতে চাইছো এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো নিচের দিকে, আমি মেম্বারশিপ নিতে চাই বলে লিখে কমেন্টস করো। সেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করবে তোমরা, পেমেন্ট করবে। পেড করার পর তোমরা 300টা কোশ্চেন্স প্লাস কিছু স্টাডি মেটেরিয়ালস, কিছু বইয়ের পিডিএফ, এই সমস্ত বিষয়গুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ যারা মেম্বারশিপ নেবে সরাসরি তাদের এখানে নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, এবং সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে তোমরা যোগাযোগ করবে। পেমেন্ট করার পর 300টা কোশ্চেন্স প্লাস কিছু স্টাডি মেটেরিয়ালস এবং বইয়ের পিডিএফ দেওয়া হবে যেগুলি তুমি স্টাডি করবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্স সেকশনে থাকছে। তাই আগামী দিনে যারা প্রস্তুতি নিতে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য, তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সময় এটা। বাকি যে কোশ্চেন্সগুলি ছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি। নেক্সট নাম্বার 8 যেটা যে কোশ্চেন, সেটা হচ্ছে এখানে ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছিল, EMOC এমার্জেন্সি অবস্ট্রিক কেয়ার। নাম্বার 9 FBS ফেটাল ব্লাড স্যাম্পলিং, খুবই গুরুত্বপূর্ণ। ITU এটা প্রত্যেকে পরিচিত, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। তারপর নাম্বার 11 IVC ইনফেরিয়ার ভেনা কেয়ার। নেক্সট হচ্ছে JYS, এটাও প্রত্যেকে কিন্তু পরিচিত, প্রত্যেকে জানো যে জননী সুরক্ষা যোজনা। নেক্সট হচ্ছে নাম্বার 13 LBW লো বার্থ ওয়েট। নেক্সট হচ্ছে LSA লেফট স্যাক্রাম অ্যান্টেরিয়র, এবং লাস্ট MAP মিন আর্টেরিয়াল প্রেসার। এই সমস্ত কোশ্চেন্সগুলি তোমাদের দেওয়া হলো যারা এক্ষেত্রে আমাদের মেম্বার্স রয়েছে, অর্থাৎ মূলত যারা সাবস্ক্রাইবার রয়েছে। এর আগে এগুলি কিন্তু সমস্ত দেওয়া হয়েছিল যারা পেইড মেম্বারশিপ নিয়েছিল। আজকে তোমাদের উদ্দেশ্যে যা দেওয়া হলো, অল সাবস্ক্রাইবার যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, তোমরা যোগাযোগ করবে। এবং প্রত্যেকের প্রস্তুতির জন্য এক্ষেত্রে টার্গেট হাই যে বইটি রয়েছে, আমি গত দিনেও বলেছিলাম টার্গেট হাই বইটি পড়ো। এছাড়া তোমাদের যে থিওরি বইগুলি রয়েছে, অর্থাৎ
থিওরি বুকস যেগুলি পড়ে জিএনএম বিএসসি বা পোস্ট বিএসসি করেছো সেই বইগুলি এখন থেকে স্টাডি করো, ধারাবাহিকভাবে স্টাডি করো। অ্যাট লিস্ট যারা এক্ষেত্রে বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত, যারা বেসরকারি হসপিটালে কর্ম করছো বা কাজ করছো, তারা অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা, অর্থাৎ কাজ করে আসার পর 3-4 ঘন্টা, এবং যারা বাড়িতে প্রিপারেশনস নিচ্ছ তারা অ্যাটলিস্ট 5 থেকে 7 ঘন্টা করে প্রতিদিন স্টাডি করো। আগামী দিনে WBHRB ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেট অনেকটাই বাড়তে চলেছে যেটা খবর রয়েছে, তাই এখন থেকেই কিন্তু প্রস্তুতি নাও, 100% প্রিপারেশন নাও, সাকসেস অবশ্যই কিন্তু পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং অবশ্যই প্রত্যেকে ভিডিওটাতে একটা করে লাইক দেবে। আজকের ভিডিও এই